বন্ধুরা, আজকে কিন্তু গরমে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগেনি, তাই বাজার থেকে একদম জ্যান্ত মাছ চারাপোনা নিয়ে চলে এসেছি। আর এই মাছগুলো এখন সুন্দর করে কড়া করে ভেজে নেব। আজকে কিন্তু চারাপোনা মাছের একটা অন্যরকম রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। শুধু চারাপোনা বলে নয়, এই রেসিপিটা তোমরা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই খেতে পারো। আর এই গরমকালে সব থেকে ভালো খাওয়ার। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঝিঙে, পটল, দেশি আলু, ডাঁটা সব কাটা আছে। গরম তেলে শুধু কালো জিরে দেওয়া হয়েছে। আর এই সবজিগুলো যেটা তোমাদের বললাম, এখানে পটল আছে, ঝিঙে আছে, আলু আছে, দেশি ডাঁটা আছে, সব দিয়ে দেওয়া হয়েছে। গরমের সবজি সব। এই সবজি দিয়ে চারাপোনা মাছের ঝোল একদিন তোমরা বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। একদম পাতলা ঝোল হবে, কোনো মশলা কিচ্ছু ইউজ হবে না। এই যে দেখছো, আমি গরম তেলে শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখন সবজিগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। আর এখানে না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো কিচ্ছু ইউজ হবে না, শুধু স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিলেই এই ঝোলটা তোমরা রেডি করে ফেলতে পারবে। আর আমি এখানে কিন্তু হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো কড়া করে ভাজলে আরও সুন্দর লাগে আমার কাছে। আর দেখো, সুন্দরভাবে কিন্তু মাছগুলো, আমাদের সবজিগুলো ভাজা হচ্ছে। এখনও ভাজা হবে, আর একটু ভাজার পর তারপরে কিন্তু আমরা এতে জল দিয়ে দেবো। এখনও 5-10 মিনিট ভাজাটা লাগবে, কারণ কি এখানে যেহেতু কোনো মশলা দেওয়া হচ্ছে না, তাই সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমরা জলটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো যতটা লাগে, আরেকটু লাগবে সেটাও আমরা দিয়ে দেবো। আরেকটু পাতলা পাতলাই করবো আমরা ঝোলটা। প্রথমেই তোমাদের বলেছি যে এটা একদম সিম্পল পাতলা ঝোল হবে, না কোনো মশলা না কিচ্ছু, একদম বেসিক লবণ আর হলুদ দিয়ে কিন্তু এই ঝোলটা তৈরি করা। তোমরা সব সময় বানিয়ে নিতে পারো ঘরের ঘরোয়া মশলা দিয়েই। আর দেখো বন্ধুরা, এবার কিন্তু ঝোলটা সুন্দর ফুটে গেছে। আর আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। চারাপোনা মাছ আমি গোটা গোটাই রেখেছি, তো গোটা গোটা মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমাদের চারাপোনা মাছের ঝোল রেডি, ঝিঙে, আলু, দেশি ডাঁটা আর পটল দিয়ে। তোমরাও অবশ্যই ট্রাই করো, এই গরমের একটা বেস্ট রেসিপি। আর গরম ভাতে যখন খাবে তখন তার সাথে পারলে একটা পাতি লেবু দিয়ে খেও, তাতে টেস্টটা আরও সুন্দর আসবে। আর গরমের মধ্যে কিন্তু মাছ মাংস খেতে খেতে মুখ খারাপ হয়ে গেলে এই রেসিপিটা টেস্ট করে অবশ্যই ভালো লাগবে।